মাধবীলতা যা বলল সেটা কি আদৌ হবে? মহারানী সত্যি সত্যি আমাকে, কি জানি, কিন্তু হ্যাঁ, মহারানীর মুখ থেকে একবার ওই কথাটা শোনার জন্য আমি আমি সব কিছু করতে পারি। এমনকি বারান্দা থেকে আবার ঝাঁপও দিতে পারি আমি। আমায় ডেকেছিলে অর্জুন? হ্যাঁ মহারানী, তোমার সঙ্গে একটু কথা বলতাম। কথা? কি কথা অর্জুন? বলছিলাম যে আজ সকালে তুমি নিজের হাতে আমার জন্য চা বানিয়েছিলে, খুব ভালো হয়েছিল। ও, শুধু এটাই বলার জন্য আমায় ডেকেছিলে? না মহারানী, আসলে একটা আবদারও ছিল তোমার কাছে। যদি কিছু মনে না করো তাহলে বলতে পারি। না না অর্জুন, আমি মনে করতে যাব কেন? বলো না কি আবদার। বলছিলাম যে আমার না খুব আম পোড়া শরবত খেতে ইচ্ছা করছে, তাও তোমার হাতে বানানো। বানিয়ে দেবে প্লিজ? যে মাইবাপ যদি ভালো মন্দ কিছু খাবার জন্য আপনার কাছে আবদার করে, তার মানে কি জানেন? এই যে এদিকে, তার মানেটা হচ্ছে আই লাভ ইউ। এই কথাটা বলার দিকে মাইবাপ এক ধাপ এগিয়ে গেল। মহারানী কিছু বলবে না? দেখো মহারানী, আমি জানি তুমি এই কদিন খুব ব্যস্ত হয়ে রয়েছো, নিঃশ্বাস ফেলারও সময় পাচ্ছ না। তার মাঝখানে আমি এরকম হঠাৎ করে একটা উদ্ভট আবদার করে বসলাম। না না অর্জুন, তা কেন? আসলে কি বলতো, তোমার হাতে বানানো আমপোড়া শরবত খেতে খুব ইচ্ছে করছিল, তাই আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে বলেই ফেললাম। আমি তো কোনোদিনও আমপোড়া শরবত বানাইনি। কি করে বানাতে হয় তাও জানি না। কিন্তু না, বানাতে যে আমাকে হবেই। পিন্টু বাবু তো বললেন, ও আমার কাছ থেকে আবদার করে কিছু খেতে যাওয়া মানে না, যে করেই হোক আমাকে বানাতে হবেই। আমি বানাবই। কি গো মহারানী, আমায় খাওয়াবে না? নিশ্চয়ই খাওয়াবো অর্জুন। আমাকে একটু সময় প্লিজ দাও, আমি নিয়ে আসছি। বৌদি, তোমাকে বলতে ভুলে গেছি, ওই যে ওপাড়ার ওই ঘোষবাবু আছে না, আর তার পাশের বাড়িতেই থাকে দোলা বৌদি। ওই ঘোষবাবুর ছেলের সাথে দোলা বৌদির মেয়ের একটা ইন্টু আছে। ওরা বোধহয় পালিয়ে যাবে, জানো তো। সারা পাড়ার হাঁড়ির খবর তোর কাছে আসে কি করে বলতো? বৌদি, আমার কাছে খবর এসে যায় টুকটুক করে, আমি কিন্তু জোগাড় করার কোনো চেষ্টাই করি না। ও মা, তুমি এখানে? হ্যাঁ, কি হয়েছে রে? আমার না তোমার সাথে একটু দরকার আছে। অর্জুন ঠিক আছে তো? অর্জুন একদম ভালো আছে, কিন্তু আমি একটা ঝামেলায় পড়ে গেছি। কি হয়েছে? মানে মা, আমি না আম পোড়া শরবত বানাতে চাই, কিন্তু কি করে বানাতে হয় সেটাই তো জানি না। পাকিস্তানি, তুমি আমপোড়া শরবত কার জন্য বানাবে গো? এই, তোর কি দরকার রে? সবেতে কথা। হ্যাঁ, তো ঝামেলাটা কি হয়েছে সেটা শুনি। আমি তো বানাতেই পারি না। কি করে বানাতে হয় বলো না গো। এইটা তো সমস্যা। বাড়িতে কাঁচা আম আছে?
চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না? তুই তো আমাকে বললি না তুই আমাকে কেন ডাকলি। আমি যখন তোকে ডাকলাম দেখলাম কি সব ভাবছিস, আবার মিটি মিটি হাসছিস। কেন হাসছিলি? কই, আমি হাসিনি তো। মিথ্যে কথা বলিস না। বল না, বল না কি ভাবছিলি? কৃষ্ণদেবীর কথা বল না। বল না, বল না, বল না। পিন্টু, তোকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। বল না, কি কাজ করতে হবে? বল না, বল না। করে দেবো, সব কাজ করে দেবো, চিন্তা করিস না। বল বল কি কাজ চাই, বল বল বল। দাঁড়া না, বস। শোন, তোকে বাজারে গিয়ে আমার জন্য কটা জিনিস এনে দিতে হবে। কি কি? বলছি দাঁড়া, তার আগেও একটা ইম্পর্টেন্ট কথা আছে, যেটা বলবো সেটা মাথায় ঢুকিয়ে নে ভালো করে। আমি যে তোকে কাজটা দিচ্ছি এটা কিন্তু তুই কাউকে বলবি না, এমনকি আমার ওই দুটো ভাইকেও বলবি না। ওই মরকট দুটোর পেটে কিন্তু কিচ্ছু থাকে না, যেই না জানতে পারবে না সঙ্গে সঙ্গে দেখবি সারা পাড়া জেনে যাবে। তুই চিন্তা করিস না, আরে চামচিকে কিচ্ছু জানতে পারবে না। বল বল। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন তাহলে, শরবত বানাতে গিয়ে তুমি আঙুল পোড়া শরবত বানিয়ে ফেলবে। চম্পা, তুই কি রে ভুলভাল বকে আমাকে আবার গুলিয়ে দিচ্ছিস? আমি গুলিয়ে দিচ্ছি, আমি গুলিয়ে দিচ্ছি। এই চম্পা তোমাকে হেল্প করতে এলো, হেল্প হেল্প। মাইয়াটা রান্নাঘরে ঢুইকা কি করতেছে? ব্যাপারটা তো ঠিক মাথায় আইতাছে না। কি করে রান্নাঘরে? ও কৃষ্ণাদি, এ আম তো একদম গলে পাক হয়ে যাবে, তোলো এবার। করছো তুমি কি আঙুল পোড়া শরবতই করবে? এটা দিয়ে তোলো, এটা দিয়ে তোলো। ঠিক আছে, আমি এবার অন্য কাজে যাই, আমাকে আর ডাকবে না কিন্তু। যা 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 তো, এমনিতেই আমায় গুলিয়ে দিলি তুই। আমি গুলিয়ে দিলাম, হেল্প করতে এলাম, কাজে বেলায় কাজে, কাজ পুরলে পাজি। কিছু তো একখান হইতাছে রান্নাঘরে। মায়াটা কি করতেছে হেয়াটা জানতে হইব। এত গোটা কইরা রান্নাঘরে ঢোকা কেন? এই সাম্পা, দাঁড়া। কি তাড়াতাড়ি বলবে, আমার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা চুপ কর। আমি কই কি ওই কোটিবাড়ি মায়াটা রসুই ঘরে কি করতেছে রে? ও কৃষ্ণাদি, আসলে কৃষ্ণাদি আস্তে ক। আচ্ছা আস্তে আস্তে কথা কইলে তোর পেটের বাজা অত হজম হয় না? আস্তে ক, আস্তে ক। আরে দেখছো, একটু জোরে ক, শুনতে পাই না তো। কৃষ্ণাদি অর্জুনার জন্য আম পোড়া শরবত বানাচ্ছে, টক ঝাল মিষ্টি। যা, আদিক খেতেরা শেষ নাই। আদিক খেতে কইরা আমগো পোলাটার লগে এইসব করতাছে। শরবত বানানো একবার গুছাই দেমু। টক জাল মিঠা না, সঙ্গে তিতাও হইব।
মাই বাপ, কি হলো? কি হলো? এই একটু টান লাগছে। ছাড়। দিকে চল তো। তুই আর পিন্টু, বসবি না। পিন্টু, না না, কোনো কথা না। তুই আয়। পিন্টু কি না, না, তুই বস। তুই বস। তুই বস। শোন, অনেক তো করলি, নিজে নিজে তো অনেক করলি, এবার আমাকে করতে দে না প্লিজ, প্লিজ আমাকে করতে দে। কেন পিন্টু, এত তাড়াতাড়ি ভুলে গেলি তোর বউয়ের জন্মদিনের দিন? আমি তো কত করে তোকে জিজ্ঞেস করেছিলাম আমায় হেল্প করতে দিবি, তা দিয়েছিলি? সব কাজ তো নিজে করেছিলি, তাহলে এখন আমি যখন আমার বউয়ের জন্য কাজ করতে চাইছি তুই হেল্প করতে যাচ্ছিস কেন? মহারানীর মুখ থেকে না ওই 3টে শব্দ শোনার জন্য আমি সব করতে পারি, সব ব্যথা সহ্য করতে পারি। আমি জানি তুই না যে কথাগুলো কৃষ্ণদেবের মুখ থেকে শুনতে চাইছিস সেগুলো ও তোকে বলবে না, আমি জানি। কি বলতো, উনি প্রথমে তোর মুখ থেকে ওগুলো শুনতে চাইছেন, কিন্তু আমি কি করি বলতো, কি করেছি তোদের দুজনকে? আমার কামটা করতে হইলে তো মাইয়াটাকে রান্নাঘর থেকে বাইর করতে হইব। একবার বাইরে আসো না, তারপর দেখাইতাছি তোমার ওই শরবত বানানো। এই রে, চিনি দেওয়ার কথা বলেছিল মা নাকি নুন? এ বাবা, মনে করতে পারছি না তো। না, মাকে ফোনটা করেই আসি। আমপুরা শরবত, তাই না? আমপুরা শরবত কেউ নিম পাতা বাটা দিয়া খাইছে? খায় নাই, কিন্তু
আজ খাইব। হ্যালো, হ্যাঁ মা, শোনো না, আমার না একটা জিনিস কিছুতেই মনে পড়ছে না। কি রে, কি আবার ভুলে গেলি? আরে তুমি তুমি কি বলেছিলে, নুন দিতে হবে না চিনি দিতে হবে? ও গুলিয়ে গেছে, বলো না গো। এর মধ্যেই ভুলে গেলি? আরে কি করব, ব্যাপারটা শুনতে যতটা ইজি মনে হয়েছিল, এখন করতে গিয়ে দেখি তো ভীষণ ডিফিকাল্ট। সব কিরম গুলিয়ে গেল, ভুলে গেলাম সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই না হয় ভুলে গেছিস, চম্পা তো জানে। ও কি ভুলে গেছে নাকি? জিজ্ঞেস কর ওকে। মা তুমি চম্পার কথা বলছো? ও কাজ ছাড়া বাকি সবকিছু নিয়ে কথা বলে, আর তাছাড়া অনেকক্ষণ হয়ে গেছে ও চলে গেছে। মা চলে গেছে? এই হয়েছে ওকে নিয়ে ঝামেলা, জানিস তো? কাজের সময় চম্পাকে আজকাল একদম পাওয়া যায় না। মা বলো না, কি দেবো, নুন না চিনি? আচ্ছা শোন, আমপোড়ার শরবতে নুন চিনি দুটোই দিতে হবে। তুই একটা কাজ কর, কতটা করছিস আমি তো জানি না, সেই পরিমাণ অনুযায়ী একটা বুঝে দে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, রাখছি তাহলে। হ্যাঁ আচ্ছা রাখ। পাগল মেয়ে। খুব পীড়িত হয়েছে না তোগো দুজনের মধ্যে? এবার দেখুন তোগো দুজনার খেলা কেমন জমে। আসলে কি বলতো, তোমার হাতে বানানো আমপোড়া শরবত খেতে খুব ইচ্ছে করছিল, তাই আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে বলেই ফেললাম। আসছি অর্জুন, তোমার জন্য আম পোড়ার শরবত নিয়ে এক্ষুনি আসছি। যাও মাইয়া যাও, এই শরবত তো আমি বানাই দিছি। আমাকে ওই পোলা শরবত খাওয়ানোর পর তোমার মুখটা কেমন হইল, এইটা আমার দেখার ইচ্ছা রইল। বাকিটা তো সব ঠিকঠাকই আছে বলে মনে হচ্ছে। ভাগ্যিস পিন্টুকে বলেছিলাম দরজা জানলাগুলো বন্ধ করতে, তাই মোমবাতির আলোটা একটু হলেও বেরিয়েছে। কিন্তু মহারানী মহারানী এখনো এলো না কেন? ভাল লাগছে না আর, কখন আসবে কে জানে। অর্জুন তোমার জন্য অর্জুন এত সুন্দর করে ঘর সাজিয়েছে আমার জন্যে। তার মানে তো ও এখনই আমায় হয়তো ওর মনের কথা খুলে বলবে, না হলে তো এত সুন্দর করে ঘর সাজাতো না।